ওই জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ লাঠি ধরে বক্তব্য দিত, আমরা তাকে অন্তর থেকে শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম। সর্বপ্রথম ইসলামী জোটের ভেতরে ঐক্য ফাটল ধরে তিনি চলে গিয়ে নির্বাচন করলো। হারে গেল ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে, হাঁস মার্কা দাঁড়িয়ে তিনি জিতে গেল, আর ইনি খেজুর গাছ নিয়ে হারিয়ে গেল। একটা মাত্র কারণ, আমাদের ঐক্যবদ্ধ না থাকার কারণে। রুমিন ফারহানা হাঁস নিয়ে খেলতিছে, মানে বাপের বেটি ভাগিনী কন্যে, এমন একটা শার্ট মারছিল ম্যাজিস্ট্রেটকে, ও পরে যে 2 জগ পানি খাইছে। কথা কন না কে? একটা মহিলা হইয়ে শার্ট মারে এমপি হলো রে, আর আমাদের হুজুর লাঠি নিয়েও এমপি হতে পারলো না। কারণ কি? কারণ একটা, আমরা যখন বিচ্ছিন্ন হয়েছি তখনই তাদের শক্তি বাড়িয়ে গেছে। এটা আমরা আরো কবে বুঝবো? কবে আমাদের বুঝ হবে? কবে আমাদের হুঁশ হবে? যতদিন একতাবদ্ধ না হব, এই দাড়ি টুপিওয়ালা পাগড়িওয়ালাদেরকে ওই ফোঁটা পরা রুমিন ফারহানার মতো নায়িকাবাজিদের কাছে পরাজয় বরণ করতে হবে। সুতরাং এখনো হুঁশ ফিরেন, একতাবদ্ধ হন, এক হন, আর বিভেদ করেন না। একতাই শক্তি, বিভেদে পরাজয় হয়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক, বলেন আমিন। এখন আপনাদের প্রশ্ন করি, এই যে জিকিরের নামে বাংলাদেশে যারা ভণ্ডামি করে, বলেন তো এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? না, কোনো বিপদ নেই। আচ্ছা, আপনাদের প্রশ্ন করি, বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয়? হজ করলে বিপদ হয়? যাকাত দিলে বিপদ হয়? জিকির করলে বিপদ হয়? একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয়। আপনারা বলতে পারবেন সেই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই দেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই দেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়ে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করে। আর এটাকেই রাজনৈতিক ইবাদত বলা হয়। ভালো করে বোঝেন, আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17 রমজান সকালবেলা নবীজি রোজা ভাঙলেন, খেজুর খাইলেন, পানি খাইয়ে রোজা ভাঙলেন। সাহাবীদেরকে বললেন, তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গত 3 দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে, বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন রোজা ভেঙে শক্তি অর্জন করে আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত। তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। নবীজির সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন, ওই বাসর ঘরের মধ্যে যাবার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত শুরু করে দিল। ফুলসজ্জা রাত যখন তারা পার করতেছিল, এমন সময় লক্ষ্য করে দেখা গেল ওই মদিনার ভেতর থেকে কে যেন রাস্তার মধ্য থেকে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরত হানজালা ওই বাসর ঘর থেকে বের হওয়ার পরে এক দৌড়ে তিনি চলে গেলেন কূপের ভেতরে। তার কারণ তার উপরে গোসলটা ফরজ হয়েছিল, স্ত্রীর সঙ্গে মিলামেশা করেছে, গোসলটা ফরজ হয়ে গেছে। কিন্তু কূপের কাছে যাওয়ার পরে ওই কূপের মধ্য থেকে পানি উত্তোলন করার পরে ওই পানিটা যখন শরীরের মধ্যে ঢেলে দেবে, এমন সময়
সময় তিনি লক্ষ্য করে দেখে ওই মদিনার গলির মধ্য থেকে কে যেন ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরত হানজালা ওই পানিটা কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে চলে গেলেন বাসর ঘরের ভেতরে। ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে একটা হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে ওই তরোয়াল নিয়ে যখন বাড়ি থেকে বের হয়ে দৌড়ানো শুরু করবে, পেছন দিক থেকে তার বিবি জামা ধরে ডাক দেয়, বলে, প্রাণের স্বামী, আপনি যুদ্ধ করতে যাবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে, আপনি গোসল বাকি রেখে কেমন করে জিহাদের ময়দানে চলে যাবেন? আপনি আগে ফরজ গোসল আদায় করেন, তারপরে যুদ্ধের ময়দানে চলে যান। এই কথা বলার পরে হানজালা ডাক দেয়, বলে, এ প্রাণের বিবি, আমি যদি এখন গোসল করা শুরু করে আর মুসলমানদের নবী উহুদের প্রান্তরে যদি শাহাদাত বরণ করে চলে যায়, হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে বলে, এ হানজালা মুসলমানদের নবী উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেল, আর তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলে, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? মুসলমানদের নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, আর হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে, হানজালা মুসলমানদের নবী উহুদের প্রান্তরে বিদায় নিয়ে চলে গেল, তুমি হাসরের ময়দানে তুমি কেমন করে বাসর ঘরের মধ্যে সময় পার করলা, আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পরে হানজালা দৌড়ানো শুরু করলে, দৌড়াইতে দৌড়াইতে উহুদের যুদ্ধের ময়দানে তিনি চলে গেছে। যাওয়ার পরে লক্ষ্য করে দেখে মুসলমান আর কাফেরদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। হযরত হানজালা ওই জায়গার মধ্যে যুদ্ধ শুরু করলেন, কিন্তু জিহাদের ময়দানে যুদ্ধ শুরু করার পরে ফজর নামাজ যখন আজান হয়ে গেল, ফজর নামাজ তিনি পড়তে পারলেন না, যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে ফজর কাজা, জোহর কাজা, আসর কাজা, 3 ওয়াক্ত নামাজ তিনি কাজা করে ফেললেন। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা। মাগরিবের কিছু সময় আগে লক্ষ্য করে দেখা গেল পেছন দিক থেকে একটা কাফের আসার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে হানজালার কাঁধের ভেতরে এত জোরে আঘাত করেছে রে, ওই হানজালার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে তিনি মাটির মধ্যে পড়ে গেলে। মুসলমান কবির বলো, হাসরের ময়দানে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করার জন্য যাবেন, ওই মদিনায় গেলেই কিন্তু লক্ষ্য করে দেখবে ওই মদিনার ভেতরে উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীকে কবরস্থ করে রাখা হয়েছে। আপনাদের ঈদগাহ মাঠের চতুর্দিক থেকে যেই রকম ঘেরাও করে রাখা হয়েছে, একই রকম ভাবে ওই উহুদ পাহাড়ের পাদদেশে চতুর্দিক থেকে ওয়ালে ঘেরাও করে পাঁচিল দেওয়া হয়েছে। তার ভেতরে নবীজির ৭০ জন সাহাবী ঘুম পাড়তেছে। আমার নবী বড় দয়া করে, মায়া করে, মহব্বত করে করে, কান্না করে করে নবীজি নিজে হাতে বড় ভালোবেসে কান্না করে করে ৭০ জন সাহাবীকে কবরস্থ করে রেখেছি। যে ৭০ জন সাহাবীর নামগুলো খোদাই করে ওই জায়গার মধ্যে লেখা রয়েছে। ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম ওই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় দেখা যায়। কোনো পাহাড় অতটা লাল না, উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, ভাই এই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোনো পাহাড় এতটা লাল না, উহুদ পাহাড়কে কেন এত পরিমাণ লাল দেখা যায়? মদিনার মানুষেরা বলে, হুজুর মিথ্যা কথা বলবো না, পূর্বপুরুষদের কাছে শুনেছি, কিতাবের মধ্যে পড়েছি, আমাদের নবী উহুদের যুদ্ধের দিনে যুদ্ধ
করার জন্য যখন উদের প্রান্তরে গেল, পিছন দিক থেকে কাফের আসার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে যখন আঘাত করেছে, নবীজির মাথার হেলমেটটা ভেঙে দুই ভাগ হয়ে গেছে। এক খণ্ড মাথার নবীজির মাথার হেলমেটে যখন নবীজির দাঁতের মধ্যে ঢুকেছে, নবীজির একটা দন্নার মুবারক যখন শহীদ হয়ে গেল, ওই মুখের মধ্য থেকে ঝরঝর 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 করে যখন রক্ত পড়া শুরু করলেন, একটা ফোঁটা রক্ত যখন মদিনার জমিনের মধ্যে পড়েছে, ওই মদিনা থরথর 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 করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত উহুদ পাহাড়ের নিচে যখন পড়েছে, ওই উহুদ পাহাড়টা কাঁপতে 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 সাদা আর কালো থেকে লালসে বর্ণ ধারণ করেছে। লিল্লাহি তাকবীর। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজি ওদের বান্তরে হাউমাউ করে কান্না শুরু করলেন। নবীজি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখে ওই মদিনার মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বের হওয়ার পরে হাউমাউ করে কান্না করে করে মদিনার উহুদ পাহাড়ের দিকে দৌড়ে চলে আসতেছে। নবী লক্ষ্য করে দেখে মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না, এই মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে দৌড়ে দৌড়ে চলে আসতেছে। নবী আস্তে করে যাওয়ার পরে মেয়েটিকে ডাক দে, বলে মা তোমার কি হলো বলো তো, তুমি বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে কেন এসেছো? মেয়েটি কান্না করে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো সেই মেয়ে গতকালকে বিকেলবেলা আপনার সাহাবী হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে পড়ে গতকালকে বিকেলবেলা আপনার সাহাবী হানজালার সঙ্গে যেই মেয়েটিকে আপনি বিবাহ করে দিয়েছিলেন? আমি তো সেই মেয়ে। হানজালা আমাকে বিয়ে করার পরে বাসর ঘরের মধ্যে যখন চলে গেছে, আমাদের ফুলসজ্জা রাত পার হইতেছিল, কিন্তু গভীর রজনীতে কে যেন বাইরে থেকে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। এই কথা শোনার পরে হযরতে হানজালা আমাকে বাসর ঘরে রাখার পরে ওখান থেকে দৌড়ে যুদ্ধের ময়দানে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে পেরেছি কিছুক্ষণ আগে আমার স্বামী বিদায় না চলে গেছে, কিন্তু মনের মধ্যে কষ্ট নেবেন না, আমার স্বামী দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই জন্য আমি কোনো কান্না করি না, এই জন্য আমি কোনো আফসোস করি না রে। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবে। লিল্লাহি তাকবীর। এ বাস্তবিক মুসলমান ইমানের শক্তি কাকে বলে লক্ষ্য করুন। আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থা করে দেবেন। তার কারণ হলো ইসলামী শরীয়তের বিধান হলো কোন ইমানদার মুসলমান যদি জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাদেরকে নতুন করে গোসল করানো হয় না, নতুন করে কাপড়ের কাপড় পরানো হয় না। আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষগুলো দিন কায়েমের আন্দোলন করে জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এদেরকে নতুন করে গোসল দেওয়ার কোনো দরকার নাই, নতুন করে কাপড়ের কাপড় পরানোর কোনো দরকার নাই। এই মানুষগুলোদেরকে রক্ত মাখা জামা নিয়ে আপনি কবরের মধ্যে দাফন করে দেবেন। এই মানুষগুলো হাসরের ময়দানে ওই রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে তারা দাঁড়ায়া যাবে। লিল্লাহি তাকবীর।
ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন্না তাশউরুন। আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় এরা কখনো মরে না, এদেরকে শাহাদাতের মর্যাদা দান করে কে? আরো জোরে বলেন। আমরা বিশ্বাস করি আবু সাইদ মরে নাই, মুগ্ধ মরে নাই, হানজালা মরে নাই, আল্লামা সাইদি মরে নাই। দিনের পক্ষ থেকে যারা জীবন দিয়েছে এদেরকে জান্নাতের ভেতরে আল্লাহ সবুজ পাখি করে রাখবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আলেমেরা জালেমের কাছে কখনো মাথা নত করে? জোরে বলেন করে? আল্লামা সাইদিকে তারা হত্যা করেছে, আল্লামা সাইদিকে মারা গেছে, তাদের ভালোবাসা কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে অন্তরে থাকবে। আল্লামা সাইদি বিদায় নিয়েছেন। গতকালকের নির্বাচনে ফলাফল ঘোষণা হলো, আল্লামা সাইদির দুই ছেলেই এমপিতে নির্বাচন করেছে, তার ছোট ছেলে এমপি নির্বাচিত হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আর বড় ছেলে হেরে গেছে মাত্র ৭০ ভোটে। কয় ভোটে? অনেকেই বলতেছে সে হারেনি, তাকে কোনো না কোনোভাবে হারানো হয়েছে। কারণ হইচই উঠে যাবে, রব উঠবে। সাইদির দুই ছেলে দাঁড়িয়ে দুইটাই এমপি হলো, তার মানে বোঝা যায় আল্লামা সাইদিকে যারা ভালোবেসেছে তারাই আবার তার ছেলেদেরকে নির্বাচিত করেছে। আগে তো মানুষের ধারণা ছিল মোল্লার দৌড় হলো মসজিদ পর্যন্ত, কিন্তু আল্লামা সাইদি প্রমাণ করেছেন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় হলো সংসদ ভবন পর্যন্ত। কারণ আমাদের নবী ছিলেন মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে বোঝা গেল রসুলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে হবে। এই বাংলাদেশে বর্তমানে জনপ্রিয় মুফাসসির আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, তিনিও এমপি পদে নির্বাচন করে বিপুল ভোটে বিপুল ব্যবধানে তিনি এমপি নির্বাচিত হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমরা আমির হামজা ভাইকে অভিনন্দন জানাই, তাকে শুভেচ্ছা জানাই। মুফতি আমির হামজা এবং বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় মহাসচিব রংপুরের কৃতি সন্তান অধ্যাপক নুরুল আমিন, তারা এমপি নির্বাচিত হয়েছে। আমরা বিশ্বাস করি আল্লামা সাইদির উত্তরসূরি হিসেবে তারা সংসদে গিয়ে কোরআনের কথা বলবে ইনশাআল্লাহ। এখন বলেন তালেবেরা সংসদে গেলে লাভ না ক্ষতি? আরো জোরে বলেন। মমতাজ যদি সংসদে যায় কোরআনের কথা বলবে না, গান বলবে, ফাইটা যাই বলবে। আর কোন আলেম যদি সংসদে যায় তারা গান বলবে না, তারা কোরআনের পক্ষে কথা বলবে, তারা মুসলমানদের পক্ষে কথা বলবে। আমির হামজা শপথ গ্রহণের আগে আজকে প্রশাসনকে ডেকে ঘোষণা করেছে আমার কুষ্টিয়াতে আমি চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, আলহামদুলিল্লাহ বলেন। আমি সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স, আমি চাঁদাবাজি, ঘুষখোর, সুদখোর, সন্ত্রাসী সব কিছু রোধ করে দেব। একটা এমপি এলাকা থেকে যত অন্যায় বন্ধ করবে আমরা চাইলে সেমন বন্ধ করতে পারবো না। এই জন্য সমাজের পাওয়ার লাগে, ক্ষমতা লাগে। আমির হামজা বাঘের বাচ্চার মতো পরিচয় দিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এক আমির হামজা, এক নুরুল আমিন নয়, এইরকম শত শত আলেমদেরকে আমাদের সংসদে পাঠাতে হবে। তাহলে সেখানে কোরআনের কথা হবে, ইসলামের কথা হবে, ইসলামের জোয়ার তৈরি হবে। এই বাংলার জমিনে আজ হোক কাল হোক কোরআনের শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা পিছিয়ে পড়েছি কারণ একটা, আমরা আলেমেরা নিজেরা গুতি করে ইসলামের 12টা বাজাইছি। কার বিরুদ্ধে দোষ দেবেন? জালেমের অত দোষ নাই, আমরা হুজুরেরা নিজেরা ফতুয়াবাজি করে ইসলামের 12টা বাজাইছি। ইসলামী জোটগুলো যদি একতাবদ্ধ থাকতো আরো ভালো ফলাফল করতে পারত। এখন ভেঙে গেছে, সবাই খারাপ করেছে। যারা বলেছিল 143 আসনে এ গ্রেডে আছি, নিজে 2 আসনে দাঁড়িয়ে এমপি হতে পারিনি, কথা কর না কে? আবার যারা 70টা পাইছে তারা হয়তো 130-40টা পাইতো,
কারণ একটা নিজেদের অহংকার, দাম্ভিকতা, নিজেদের ভেতরে যদি ছাড় দেওয়ার মন মানসিকতা থাকতো, আমরা যদি এক জায়গায় থাকতে পারতাম আমাদের ফলাফল আরো ভালো হতো। আমরা নিজেরা গুতোগুতি করে ভাগ হয়েছি, এই সুযোগে অন্যরা সুযোগ নিয়েছে। এটা ওদের দোষ না, এটা আমাদের দোষ। আমরাই এক হতে পারিনি। আল্লাহ তাআলা আলেমদেরকে হেদায়েত দান করুক, আমিন কোন। সাধারণ মানুষের হেদায়েত পরে, আল্লাহকে হুজুরদের হেদায়েত দিক, জোরে আমিন কোন। কারণ আলেম ওলামা ঐক্যবদ্ধ হওয়া মানে জাতির বিজয় হওয়া, ইসলামের বিজয় হওয়া। আমরা নিজেরা ভাব করে, অহংকার করে, দাম্ভিকতা দেখে বিচ্ছিন্ন হই। এই জন্য তামাম পৃথিবীতে ইসলামের 12টা বাজতেছে আর মুসলমানেরা মার খাচ্ছে। ভোটের ব্যবধান কিন্তু বেশি না, 43% আর 46%, মানে 2.7% পার্থক্য। কেউ সরকারি দল, কেউ বিরোধী দল, কেউ 70 আসন, কেউ 215 আসন। কারণ একটা, আমরা সুযোগ করে দিয়েছি। এক জায়গায় থাকতাম বিজয় হতো, এক জায়গায় থাকেননি সবার পরাজয়। এখন বাটাম ফাটাবে, মার খাওয়ার জন্য রেডি হন। কথা কন না কে? এই আলেম ওলামা খালি এক জায়গায় করা যায়, কোথায় জানেন? জেলখানা। কোথায়? ওই জেলের ভেতরে কে কওমি, কে আলিয়া, কে জামাতি, কে হেফাজতি, কে চরমনাই, ওখানে কোনো ভেদাভেদ নাই। জেলখানার যাইয়া ঠিকই এক প্লেটত ভাত ভাগাভাগি করে খায়, আর জেলের থেকে বাড়ানোর পরে আর কেউ কাউকে দেখতে পারে না, ফতুয়াবাজি করে। এই জন্য আলেমদের 12টা বাজতেছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুক, আমিন বলেন। তারা চিৎকার করে বলেন, সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। আলোচনা আর 5-10 মিনিট করব, তবে এখনো যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। মা বোনদের বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। শেষ কথাগুলো অন্তর দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি ওই মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতের মধ্যে যাবার পরে লক্ষ্য করে দেখে, ওই জান্নাতের মধ্যে লক্ষ্য করে দেখতে পারলেন ওই জান্নাতের ভেতরে শত শত মহিলাদেরকে দেখা যাইতেছে। নবী জান্নাত থেকে বের হবার পরে আস্তে করে যখন জান্নামের মধ্যে চলে গেলেন, ওই জান্নামের মধ্যে যাবার পরে লক্ষ্য করে দেখে ওই জান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। ওই মহিলাগুলো জোরে জোরে চিৎকার করে চেঁচামেচি করতেছে। আর লক্ষ্য করে নবীজি দেখতে পারলেন এই মহিলাদের মাথার ওপরে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো টুকরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, হে ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা তোমার কাছে জানতে চাই? জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলারা কেন জাহান্নামের মধ্যে যাবে তোমার কাছে জানতে চাই। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। আচ্ছা আমার ভাইরা, আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন কি? এই যে আমি বসে আছি, একেবারে মাঝখানটা সোজা 2 ভাগ, এই পাশে 1 ভাগ, এই পাশে 1 ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে যেন সাউন্ড বাজতেছে? তার মানে আপনি আলসামি করতেছেন না? এ জয়পুরের 5 বীর মুসলমান, গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন তারাও কথা বলবেন, মঞ্চের চতুর্দিকে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। জোর হলো না? কোন 2টা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে? আর সেই 2 প্রকার মহিলা আপনাদের জয়পুরহাট 5 বিবিতে আছে না নাই?
এটা হাদিস থেকে জানার দরকার আছে না নাই? আমি কি বলবো না রাগ করতেছেন? এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করে বললেন, এ ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে দুইটা কারণে, এই দুইটা কারণগুলো কি কি বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, তার ভেতরে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো বাড়ি থেকে বের হয়ে মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে। শূন্যস্থান পূরণ বোঝেন না জোরে, বেপরদা নারী যারা। আচ্ছা, পর্দার বিরুদ্ধে মিছিল করতে কি আপনাদের ভয় লাগতেছে? এমন সাউন্ড দেবেন মহিলাদের প্যান্ডেল যেন পার হয়ে যায়, ওরা যেন বুঝতে পারে না যে এখানে মরদ মানুষ বসে আছে। রাজি আছেন? জোরে বলেন, বেপরদা নারী যারা। আরো জোরে, বেপরদা নারী যারা। জয়পুরহাট জেলার তো বেপরদা নারী নাই, আর 5 বিবি হিলিতেই একেবারেই নাই। আছে? আমি কি কিছু বলবো? জয়পুরহাট জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা আর সকালবেলা ভর কাপড়, বিকালবেলা ওড়না নাই। দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। কথা কয় না? দেখবেন সকালে এমন ভাবে বরকা পরে চেনার কোনো বুদ্ধি, আর বিকেলে বরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত দেয় না। আর ওনা যদি আমার দিকে তাকান এইভাবে হাতের মধ্যে নিয়ে শুধু পেঁচাই একবারে পেঁচে দড়ির মতো সেগুন করে গলার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো, পিছনে ঢাকার কি কোনো কিছু আছে? এটা পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এই আসার জন্য বলি, শোনেন, শুধু এই 2 জন না, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমন স্বামী আছে বউ গরুর মতো পিঠে। কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠি নিয়ে ভোগ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে, বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরক ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম, ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে। তার কারণ বলেন তো, বউ কি মারা যাবে? কে বলে বউকে মারা যাবে না? বউকে কখন মারা যাবে আমি কি বলবো? না রাগ করতেছেন আপনারা? বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই? আমার দিকে তাকান, কায়দা শেখেন। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভেদ দিয়ে মারবেন ওই ভেতের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত 4 বছর আগে গাইবান্ধা করেছি বাজান, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা। ওয়াজ শোনার পরে একটা যুবক লাফ দিয়ে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ঘুতো দেবো হুজুর। এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে? না, রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাঁজরের বাঁকা হাড় দিয়ে। যারা বলেন কি হাড়? এখন বাঁকা আরো যদি হাতুর দিয়ে মেরে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মস্কে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। আর
আরো জোরে বলেন বেপরদা নারী যারা। নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, হে ভাই জিবরাইল, দুইটা কারণ অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে, তার মধ্যে এক নম্বর হলো বেপরদা নারী, দুই নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বর হলো ওই পুরকার মহিলাগুলো, যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। আমার কথাকে আপনারা বোঝেন নাই? তাহলে চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য আমার নবী বর্ণনা করে বলেন, মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। দিনাজপুর 5 বিবির মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। মহিলাদের জন্য আর 2টা মিনিট কথা বলতে চাই। এই জীবনের বাস্তব সত্য একটা ঘটনা আপনাদের মধ্যে বলতে চাই। কোন মহিলা যদি পর্দার বিধান মেনে না চলে, তাদের কবরের ভেতরে আল্লাহ তাআলা কেমন আযাব এবং গজব দেবে। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ঘটনা আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনাটা বর্ণনা করে বলেন, আমার দেখা কবরের আযাব নামক বইয়ের ভেতরে এই ঘটনাটা তিনি বর্ণনা করে বলেছেন। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ভেতরে একটা সুন্দরী মেয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এলাকার মানুষেরা তার জন্য কবর খুঁড়তে গেল। কবর খুঁড়তে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে, কবর খুঁড়তে খুঁড়তে যখন শেষ হয়ে যাবে, লক্ষ্য করে দেখে ওই কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। এলাকার মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেলেন। আমরা জীবনে কতদিন কবর খনন করেছি, কোন কবরের মধ্যে এইরকম আমরা সাপ দেখতে পারি না। প্রথম কবর বাদ দিয়ে 2 নম্বর কবর করা শুরু করে দিলেন। ওই 2 নম্বর কবরের মধ্যে 99টা সাপ দেখতে পারলেন। 2 নম্বর কবর বাদ দিয়ে 3 নম্বর কবর যখন করা শুরু করলেন, ওই 3 নম্বর কবরের ভেতরে 99টা সাপ দেখার পরে এলাকার মধ্যে যখন হইচই পড়ে গেল, পেপার পত্রিকায় খবর চলে গেল, এলাকার মধ্যে থেকে লক্ষ লক্ষ মানুষেরা ওই কবর দেখার জন্য যখন দৌড়ে চলে আসে, ওই পাকিস্তান দেশের ভেতর থেকে হাজার হাজার আলেমদেরকে ডাকা হলো, মুফতি মুহাদ্দিসদেরকে ডাকা হলো। বলেন তো, 3টা কবর খনন করেছে, 3 কবরের মধ্যে 99টা করে সাপ এসেছে। এখন আমরা কি করব আপনার কাছে জানতে চাই। পাকিস্তান দেশের বড় বড় মুফতিরা মিলে এক জায়গায় হয়ে ফতোয়া দিয়ে দিল, এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, একে একে তোমরা 3টা কবর খনন করেছো, 3 কবরের মধ্যেই 99টা করে সাপ চলে এসেছে। তার মানে বোঝা গেল 3টা কবর কেন, 3000 কবর কেন, 3 লক্ষ 3 কোটি কবর ঘুরে কোনো লাভ হবে না। ওই মেয়েটি দুনিয়ার মধ্যে যেই অন্যায় অপকর্ম করেছে, ওই অপকর্ম পাপের ফলাফল তাকে কবরে ভোগ করতে হবে। ওই মেয়েটি দুনিয়ার মধ্যে কি এমন পাপ করলো যেই পাপের জন্য কবরে সাপ আসলো? জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আর ওই যে সাহাবী হানজালার কি গোসল বাকি? আর মিনিট 5 আলোচনা কি চলবে? কথা বলেন, চলবে? তার আগে জিজ্ঞেস করতে চাই, ইবাদত কত প্রকার? আরো জোরে বলেন। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর রাজনৈতিক ইবাদত, আর 5 নম্বর হলো অর্থনৈতিক ইবাদত। যারা বলেন কি ইবাদত? এখন মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর অর্থনীতির ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? ভালো করে বোঝেন। অর্থনৈতিক ইবাদতের মূল কথা হলো জাকাত ভিত্তিক অর্থনীতি। যারা বলেন কি ভিত্তিক?
কিন্তু বাংলাদেশে যে অর্থনীতি চলে বলেন তার নাম কি? কথা কয় না। সুদ ভিত্তিক। জোরে বলেন কি ভিত্তিক? সুদকে হারাম করেছেন কে? সুদ ভিত্তিক অর্থনীতি যতদিন থাকবে বড় লোকেরা আরো সম্পদশালী হবে আর গরিবেরা আরো ফকিন্নি হবে। কথা কন না কা? বৈষম্য দূর করার জন্য যাকাতের অর্থনীতির দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে সামনের দিকে চলে যাব। হযরত ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা, ওই কোরআনটা যখন তিনি রাষ্ট্র পরিচালনা করতেছে, যাকাতের অর্থনীতি এই জমিনের মধ্যে কায়েম হয়ে গেছে। একটা লোক তার ব্যাগের মধ্যে যাকাতের টাকা নেওয়ার পরে যাকাত দেবে এমন লোক তিনি খোঁজা শুরু করলেন। খুঁজতে খুঁজতে এক সপ্তাহ পার হয়ে গেছে, কিন্তু যাকাত দেবে এমন লোক তিনি খুঁজে পায় নাই। এক সপ্তাহ ঘোরার পরে ওই মরুভূমির মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে তাকে মরুভূমির ভেতরে একটা খেজুর গাছের নিচে পাগলের মতো একটা লোক দেখা যায়, মাথার নিচে ব্যাগ দিয়ে ওই জায়গার মধ্যে তিনি ঘুম পাড়তেছে। ওই লোকের কাছে যাওয়ার পরে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই লোকটা লাফ দিয়ে উঠে বলতেছে নাউজুবিল্লাহ। কি বলছেন? সালাম দেওয়া হলো সুন্নাত, কিন্তু সালামের জবাব দেওয়া হলো অজীব। এই লোকটা ডাক দিয়ে বলে, ভাই আমি তোমাকে সালাম দিলাম, কিন্তু তুমি কেন সালামের জবাব দিলা না? ওই লোকটা ডাক দিয়ে বলে, ভাই এই যে মাথার মধ্যে তুমি যে এই বস্তাটা দেখতে পাচ্ছ, এই বস্তার মধ্যে আছে হলো যাকাতের টাকা। এই যাকাতের টাকা নিয়ে 1 মাস ধরে আমি ঘোরাফেরা করেছি পুরো মক্কা মদিনার ভেতরে। যাকাত দেব এমন লোক কিন্তু আমি খুঁজে পাই নাই। একজন লোক 7 দিন ধরে খোঁজে, আর একজন লোক 15 দিন 1 মাস ধরে খোঁজে, কিন্তু যাকাত দেবে এমন লোক দুনিয়ার মধ্যে খুঁজে পাওয়া যায় নাই। তার মানে বোঝা গেল, আল্লাহর কোরআনের কসম করে বলি, এই বাংলাদেশে যদি কোরআন কায়েম হয়ে যায় আর যাকাতের অর্থনীতি যদি চালু হয়ে যায়, এই বাংলাদেশের ভেতরে একটা গরিব মানুষ এই সমাজে আর খুঁজে পাওয়া যাবে না। আরো জোরে বলেন। যাকাতের অর্থনীতি কায়েম না হলে এই দুনিয়া থেকে বৈষম্য দূর হবে। এখন শেষ কথা, যাকাত কায়েম করবেন কেমনে? আমার মতো বক্তার ওয়াজ দিয়ে কি যাকাত কায়েম হবে? আপনাদের এই বড় হুজুরের খুতবা দিয়ে যাকাত কায়েম হবে? যাকাত চালু করতে গেলে কি লাগবে বলেন তো? আল্লাহর কোরআন বলেছেন সূরা হজ 41 নম্বর আয়াত, আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। তার মানে বোঝা গেল শুধু ওয়াজ দিয়ে যাকাত চালু হবে না। যাকাত চালু করতে গেলে পার্লামেন্টে কোরআনকে ক্ষমতায় বসাতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা, বর্তমানে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, ও কি যাকাত চালু করবে? কথা কয় না। কেন? ও তো নিজেই সুদের মাস্টার। কথা কন। ডক্টর ইউনূস নিজেই হলো সুদের মাস্টার, ও কি যাকাত চালু করবে? কিন্তু ভালো করে বোঝেন, ডক্টর ইউনূস যদি আজকে ঘোষণা করে যে আগামীকাল ফজর থেকে মসজিদে আজান হওয়ার পরে একজন লোক যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে 6,000 টাকা জরিমানা, 6 মাস জেল। ও 1000 জরিমানা, জেল কয় মাস? এটা যদি ডক্টর ইউনূস রাত 1টায় জারি করে, আগামীকাল ফজরের সময় আপনাদের নামাজের জন্য কি ডাকা লাগবে? তেল মারা লাগবে? রাতে 3টার দিকে মুসল্লিরা যাইয়া মসজিদের দরজা ধরে ঠেলাঠেলি শুরু করবে। কথা কন, কথা কন। তার মানে বোঝা গেল নামাজ কায়েম ওয়াজ করে হয় না, যাকাত কায়েম ওয়াজ করে হয় না। নামাজ আর যাকাত কায়েম করতে গেলে ক্ষমতায় কে কোরআনকে বসাতে হয়। সুতরাং স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল বিদায় নিয়ে চলে গেছে। বাবার নীতিতে দেশ চলেছে, স্বামীর নীতিতে দেশ চলেছে, চাচার নীতিতে দেশ চলেছে, কারু নীতি শান্তি দিতে পারে নাই। তার মানে বোঝা গেল বাবার নীতি, স্বামীর নীতি, চাচার নীতি দিয়ে এই বাংলাদেশে শান্তি কায়েম হবে না যতদিন না পর্যন্ত আমরা কোরআনের নীতি কায়েম করতে পারবো।
সুতরাং সমস্ত তন্ত্রমন্ত্র ভেদাভেদ বলে এই বাংলার জমিনে শান্তি কায়েমের জন্য সুদ ঘুষ দুর্নীতি সাদাবাজি বন্ধ করে ন্যায় এবং ইনসাফের রাষ্ট্র গঠনের জন্য কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক আমরা কি চাই? কারা কারা চাই? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। দেন একজন তাকবীর দেন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিন আল্লাহর কোরআনের আইন ছাড়া শান্তি আসবে? তাহলে কবরের মধ্যে সাপ হলো কয়টা? 99টার। সাহাবী হানজালার ফরজ গোসল বাকি। আলোচনা কি আর কিছুক্ষণ চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। এইবার ঘুম ধরছে আপনাদের, বোঝা গেল। আচ্ছা সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর। নাগের মতো সাউন্ড হয় না, হাত নামান। আপনাদের এইদিকে কি ফুটবল খেলা হয়? বিয়ে অবিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব। প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই। প্রথমে হাত উঠে অবিবাহিত কারা কারা দেখি। এ ছেলেপেলে যারা বিয়ে করুন হাত উঠে। হ্যাঁ, লিল্লাহে তাকবীর, মারহাবা, হাত নামাও। এখন যারা বাবা যারা মুরব্বীরা বিবাহ করেছেন তারা একটু হাত উঠান। যারা বিয়ে করেছেন জি, লিল্লাহে তাকবীর। সাউন্ড কোনটা বেশি ভাবজান? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। এখন বিয়ে অবিয়ে সবাই মিলে 60 যদি একটা তাকবীর দেই, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তর যেন কাঁপনি সৃষ্টি হয়। রাজি আছেন? সবাই একটু টান টান করে হাত তোলেন তো দিকে। সবাই সবাই হাত উঠে রে মাঝখানে। হুজুর হাত তোলেন, হাতগুলো একটু নাড়ান তো দেখি ঘুম ছাড়ুক। এদিক ভাগনে কয়েকটা ছবি নাও। হ্যাঁ, হাত উঠান জি। এখন হাতগুলো একটু মুষ্টি করেন, মুষ্টি একটু গলা কাকার দান তো দেখে। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 1:17। আর আপনাদের চোখের দিকে ছায়া মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। কথা বল না গা, মানে রাত 1টা কখন পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আমি অলরেডি মাত্র 9 মিনিট কম ওয়াজ শুরু করার 2 ঘন্টা হয়ে গেছে। আমার মঞ্চে আসার 2 ঘন্টা হয়েছে, আর ওয়াজ শুরু করছি 9 মিনিট কম 2 ঘন্টা হয়ে গেল। আমার মুরব্বী চাচা বাবজান, আজকের সভাপতি, প্রথমে আসার পর আমি খুব রাগ করছিলাম যে এত রাতে ওয়াজ হবে কেমনে। হুজুর বললেন যে আপনি চলেন, আল্লাহর রহমতে লোক বাড়বে কমবে না। সুবহানাল্লাহ বলেন। লোক কি কমছে? লোক শুধু বাড়তিছে। আর এরা 1.5 ঘন্টা ধরে থেকে ওয়াজ শুনতেছে, খিচুড়ি খাওয়া পার্টি। এত সোজা না, ফাঁকা মাঠে গোল দিয়ে খিচুড়ি খেতে দেব না। এ কথা বল না কা, প্রয়োজনে ওদের জন্য আরো 2 ঘন্টা ওয়াজ হবে। প্রয়োজনে ফজর পরে খিচুড়ি খাইয়ে যাব। আলোচনা চলছে চলছে, উঠাউঠি করা যাবে। তবে আপনাদের জিজ্ঞেস করতে চাই, আজকের মাহফিল হওয়াতে খুশি না বেজার? চলবে? সাহাবী হানজালার কি গোসল বাকি? হ্যাঁ বলবো। তবে আপনাদের বলি, আপনার সবাইকে আজকের মাহফিল হওয়াতে খুশি? কারা কারা বেজার একটু হাত তোলেন তো।
একজনও বেজার নাই। আচ্ছা সত্য সত্য সবাই কারা কারা খুশি একটু কষ্ট করে আর একবার হাত তোলেন, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন, এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি আস্তে আস্তে নামায়া 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 পকেটে ঢোকান। আমি 2 ঘন্টা ওয়াজ করছি, একটা লোক ওঠেননি, মাত্র 2 মিনিট সময় চাই। আপনারা যেই মসজিদের উন্নতি কল্পে মাহফিল, মসজিদের কাজ চলতেছে, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। এই হাজারো মানুষের ভেতরে আমি সর্বপ্রথম 10 জন লোক চাই, আশারাই মুবাশশিরা রাসূলের 10 জন সাহাবী যারা দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই 10 জন সাহাবীর নাম ধরে ধরে 10 জন লোক হাত উঠাবেন। হুজুর আমি দেবো 1 লক্ষ টাকা, আমি দেবো 10,000, আমি দেবো 5,000, আমি দেবো 2,000, কমপক্ষে একটা করে 1000 টাকা পারলে নগদে দেবেন, না হলে বাকিতে লিখে দেবেন। মসজিদের কাজের সময় 2-1 দিনের ভেতরে দিয়ে দেবেন। মাত্র 10 জন লোক চাই। কে আছেন হাত উঠান। হুজুর আমি দেবো 1,000 টাকা, আমি দেবো 2,000 টাকা, আমি দেবো 5,000 টাকা। কে আছেন? হয় নগদে দেবেন, না হলে বাকিতে লিখে দেবেন। মাত্র 10 জন লোক 2 মিনিটে চাই। 1 নম্বরে কে আছেন হাত উঠান, হাত উঠান। হুজুর আমি দেবো। এটা কি বাপজান আপনি 1,000 দিলে হবে? তাই আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি 1,000 টাকা, মারহাবা বলেন। আল্লাহ তাআলা দানকে কবুল করেন, জানে মালে বরকত দেন, হায়াতে বরকত আল্লাহ দান করুক, আমিন বলেন। মৃদুল হোসেন ভাই 10 বস্তা সিমেন্ট দান করবেন, দাদার জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা মৃদুল হোসেন ভাইয়ের 10 বস্তা সিমেন্ট দান আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলেন। তার মানে সিমেন্টও লাগবে। আপনারা কে আছেন দিতে পারেন? হুজুর 5 ব্যাগ সিমেন্ট দেবো, 10 ব্যাগ সিমেন্ট দেবো, 1,000 টাকা, 2,000 টাকা, 5,000, 10,000। মাত্র 10 জন লোক চেয়েছে 2 মিনিটে, কোনো ওটা নাই। তাবারক রেডি, নিয়ে চলে যাবেন। 2 মিনিট টাইম দেন। কে আছেন হাত উঠান। হুজুর আমি দেবো 1,000 টাকা। এরপরে কে আছেন হাত উঠান, সাহস করে হাত উঠান। মারহাবা। হুজুরের নাম কি? একটু দাঁড়ান। কি নাম? রেদওয়ান। কত দেবেন? নগদ না বাকি? রেদওয়ান কোন গ্রাম বাড়ি? লেখেন রেদওয়ান জয়পুরহাট। 1,000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন, জানে মালে বরকত দেন, বলেন আমিন। এরপরে কি আছেন একটু হাত উঠান। হাজার হাজার মানুষ ভাই, 10 জন লোক 1 মিনিটে উঠার কথা হাত। 1 কেজি গোস্তর দাম 700 টাকা, বাজার করতে গেলে 1,500-2,000 টাকা লাগে। একটা করে 1000 টাকা আল্লাহর ঘর মসজিদে কে কে দেবেন একটু হাত উঠান। আমি কিন্তু সুযোগ দিয়েছি, পারলে নগদে দেবেন, না হলে বাকিতে লিখে দেবেন। একটু দ্রুত হাত উঠান। হুজুর আমি দেবো 1,000 টাকা, আমি দেবো 1,000 টাকা। কে আছেন? এই যে ডানে বামে মঞ্চে বসে আছেন যারা যারা, একটু দ্রুত হাত দিয়ে টাকা বের করতে হবে। এরপরে কি আছেন হাত বের করেন, হাত উঠান যে হুজুর আমি দেবো 1,000 টাকা। পারলে নগদে দেবেন, না হলে বাকিতে লিখে দেবেন। 2-1 দিনের মধ্যে কমিটিকে যোগাযোগ করে দেবেন। আমাদের ইউনিয়ন পরিষদের জামাত ইসলামের সম্মানিত সুযোগ্য আমির 1,000 টাকা। মারহাবা বলেন। আল্লাহ তাআলা দানকে কবুল করেন, জানে মালে বরকত দেন, মনের নেক মাকসাদ পূর্ণ করেন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এরপরে কি আছেন একটু হাত উঠান। হুজুর আমি দেবো 1,000 টাকা, আমি দেবো 2,000 টাকা, আমি দেবো 3,000 টাকা। কে আছেন একটু হাত উঠান, আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। নাম কি? জি, ফোন নম্বর নিয়ে নেবে। এই যে ডান পাশে যারা চেয়ারে বসে আছেন, মঞ্চে যারা বসে আছেন, সবার নামে অন্তত 2,000 টাকা করে লিখতে হবে। কি বলেন আপনারা? কে রে চেয়ারে বসে থাকার একটা দাম নাই? চেয়ার ভাড়া তো 500 টাকা করে। আপনারা বসে আছেন নিচে, এরা বসে আছে চেয়ারে, তার মানে এরা সমাজের গণ্যমান্য ব্যক্তি, এদের দেওয়ার যোগ্যতা আছে। একটু হাত তুলেন তো বাবা। 1,000 টাকা কে কে দেবেন হাত উঠান। এ বা মুরব্বী চাচা খালি হাসেন না। 1,000 টাকা কে দেবেন একটু হাত উঠান। যে হুজুর আমি দেবো 1,000 টাকা। আমি কিন্তু সুযোগ দিয়েছি। মসজিদের সভাপতির নাম কি? এই মুরব্বী নাকি? মসজিদের সভাপতি চাচা আসেন তো। সভাপতিকে সেক্রেটারি কবায়দুল কাদের সাহেবকে
সেক্রেটারি, তারপরে বাইতুল মালকে অর্থ সম্পাদক। আসেন বাবজান, কত দেবেন? মসজিদের সভাপতি কত দেবেন বলেন? 5,000 হবে? তাই না, হবে না। ও রানিং মেম্বার, ও রে বাবা, সভাপতির জন্য দিলেন 5,000 আর মেম্বারের জন্য কত? 1 লাখ। সব মিলে কত? সাহস করতে পারেন? আচ্ছা ঠিক আছে, 15,000। লিল্লাহে তাকবীর। মসজিদের সভাপতি 15,000 টাকা জোরে কর মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, জানে মানে বরকত দেন, আল্লাহ মনের নেক মাকসাদ পূর্ণ করেন, আল্লাহ যতদিন বেঁচে থাকে দিন ইসলামের খেদমত করার তৌফিক দান করেন, বলেন আমিন। নাম কি?